হরি বলো মন কোনটা সাত করতো রসনা হরি বলো রসনা হরি বল হরি বল। উপস্থিত ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, আপনাদের সকলের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। তবে গান গাইতে গেলে যে শক্তি ভক্তি লাগে দিলে তা বিন্দুমাত্র আমার মধ্যে নাই, কিন্তু শুনেছি সাধুর অধরে এই ভক্তে যারে কৃপা করে তারে কৃপা করে আমার বিশ্বের মালিক সাই। শাস্ত্রে বলল পরশপি পরশনে যাদৃশী লৌহ কাঞ্চন তাদৃশী মহত সমাগমে পাপিনাং মুচ্ছতে পাপ। এর অর্থ যেমন পরশমণির পরশে লোহা সোনায় পরিণত হয়, তেমন এই হরিভক্তের যদি পরশ পাওয়া যায়, এই হরিভক্তের পরশ গুণে একটা সরস মন পাপী মনর পবিত্র হয়ে যায়, সোনার মতো হয়ে যায়। আজকে আমরা দাদা দেবাশিসের বাড়িতে আমরা ঠাকুরের নাম করতে এসেছি। বাবা, এই হরি নাম তো সবার ভাগ্যে হয় না, হয় কি? শাস্ত্রে বলল জন্মে জন্মে থাকলে ভাগ্য বিষয় ছেড়ে হয় বৈরাগ্য। পূর্ব জন্মে যার যে পথ আছে জানা জানি, ইদানিং সেই পথে তারে লবে টানি। আমার এই জেঠু দাদার বাবা, সত্যি তার যা ভক্তি অনেক বাড়িতে গেলে কিন্তু দেখা যায় না বাবা। টাকা অনেক থাকতে পারে, কিন্তু বাড়ির মানুষের ভক্তি কয়জনের থাকে? আমার দেবাশিস দাদাও সত্যি খুব ভক্ত মানুষ, না হলে এত ভক্ত এই বাড়িতে আসতে পারত না। আমার জেঠু এবং এই বাড়ির সবাইকে আশীর্বাদ করবেন, এরা যেন আমার হরিচাঁদের পথে সবসময় থেকে যেন এরা ভালোভাবে থাকতে পারে, এদের যেন সর্বাঙ্গীন মঙ্গল হয়। একবার হরি গুরু চাঁদে প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। আরেকটি বিশেষ কথা, মেজো দাদা যিনি কুয়েতে থাকে, সত্যি বাবা আমার কিন্তু আসার পরিস্থিতি একদম নাই। আমার ছোট ঠাকুমা একদম মরমর প্রায় অবস্থা, এই কালকে সবে বাড়িতে নিয়ে এসছে, কিন্তু প্রত্যেক দিন গান চলার জন্য আমার আর বাড়ি যাওয়ার সুযোগ হচ্ছে না। তা কালকে দাদাকে ফোন করে বললাম, দাদা আমি চেষ্টা করব, যতদূর পারি আমি চেষ্টা করব, কিন্তু তোমার বাড়ি যাব। দাদা এত ভালোবাসে, দাদা বলল ভাই তুমি যদি আসতে না পারো তোমার বাড়ির ঠিকানা দাও, আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি, তুমি যাতে আসতে পারো সেই আমি চাই। ও বাবা, এনাদের সাথে তো আমার কোনো যোগাযোগও নেই, কখনো দেখাও হয় না। পাগল বিজয় সরকার বললেন, জীবনে দেখি নাই তোমায় তবু যেন চিনি, অচেনা যে এত আপন সকল আপন চিনি।
হরি বল হরি বল। কেন লাগে জানেন? কারণ আমরা সবাই এক জায়গা থেকে এসেছি, আবার এক জায়গায় ফিরে যাব। মাঝখানে দেখা দেখি হয়ে হরি ভক্তের চরণ ধুলি গায়ে মেখে অঙ্গ শীতল করব। সকালবেলা বাবা, সকালবেলা কিন্তু হাট বসে না। হাট ভাঙে কখন? যখন সন্ধ্যা নেমে আসে, ওই সময় হাট ভেঙে যায়। আমাদের মানুষের জীবনও তাই। আমাদের যখন সকালবেলা হয়, তখন কত মানুষ এই হাটে বিচরণ করে। কিন্তু আমাদের যখন বয়স হয়, এই হাটে আর কেউ ফিরে আসে না। কিন্তু সকাল সকাল যদি হরিনাম করা যায়, হরিনামের গুণে ওই দয়াল ঠাকুর আমাদের সাথী হতে পারে শেষের দিনে বলিয়ে সভায়। আমার গোসাই ওই জন্য বললেন, হরি বলো ও মনে রসনা হরি বলো। ওরে ও ভাবে এমন জন, ভাবে এমন জন, ভাবে এমন জন, ভাবে এমন জন আর হবে না। একবার হরি বলো মন রসনা ভাবে এমন জানো। শান্তি হরি প্রেমানন্দে হরি হরি বল। এই মনের হরে ঘটে হরে ঘটে ওরে ঘটে ওরে ঘটে পুষ্প বন্ত ওরে এমন দিন তো আর হবে না। এবার ঘটে এই ওরে এই পুষ্প মন্ত্র ওরে তোর আমার
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই কৃষ্ণ কৃষ্ণ হরে হরে এই হরে যে নামে যে নামে যে নামে জীবী প্রাপ্ত হয় হরি বল হরি বল। সেই মোক্ষধাম ওরে যে নামে দীপ এই প্রাপ্ত হয় সেই মোক্ষধাম হলো যে নাম জপে শিব শিব যোগী বলন যে নাম জপে শিব যোগী। বাবা আমরা কিন্তু গান গেয়ে যাই কিন্তু কথা সবার স্পষ্ট হয় না, হয় কি বাবা? আমরা বেশিরভাগ মানুষ সুরের ওপর জোরটা দিই, তাই না? যে কার কতখানি সুর ভালো, কে কতখানি ভালো গায়। কিন্তু গান শব্দের অর্থ হচ্ছে জ্ঞান, তাই না? গান শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে জ্ঞান। মানুষের গানের ওই কথাগুলো থেকে মানুষ মনে ভাবতে পারে। তাই আমি সবার কাছে প্রার্থনা করব ছোট হয়ে, বাবা গানের কথাগুলো যদি পরিষ্কারভাবে সবাই বুঝতে পারে তাহলে অনেকগুলো মানুষের বুঝতেও সুবিধা হয়, তাই না বাবা? আমার কথা বোঝা যাচ্ছে তো? হলো যে নাম জপে শিব শিব যোগী হলো যে নাম জপে এই শিব যোগী। বাবা এখানে কি বলছে? হলো যে নাম জপে শিব যোগী, যে নাম করে আমার পঞ্চমুখে ভোলা মহেশ্বর আর চতুর্মুখে করে আমার ব্রহ্মা, তাই না? সেই অনর্পিত হরিনাম ছিল কোথায়? শ্রী রাধারানীর খাস ভাণ্ডারে। আনলেন কে? প্রেমের ঠাকুর শ্রী শ্রী চৈতন্য। মহাপ্রভু চেয়েছিলেন এই ৩৬ জাতিটা একসাথে এক পাতে যেন খায়, সবাই যেন একাকার হয়ে হরিনাম করতে পারে, তাই না? কিন্তু তৎকালীন দিনে মহাপ্রভু উঠে যাওয়ার পরে
খারাপ ভাববে না কেউ বাবা, আমি কিন্তু বৈষ্ণব নিন্দা করছি না। যিনি বৈষ্ণব তিনি আমার সবসময় পূজনীয়। হরি বল। কিছু কিছু নামধারী বৈষ্ণবের জন্য আজকে সমাজটার মধ্যে বিভেদ সৃষ্টি হচ্ছে, তাই না বাবা? দেখবেন আমার বাড়ির বাচ্চা ছেলেটা যদি তাদের প্রসাদে গিয়ে ছুঁয়ে দেয়, বলে প্রসাদ অশুদ্ধ হয়ে গেছে, আর খাওয়া যাবে না। কিন্তু ওই মাছি দেখেছেন আপনারা, মাছি, গুয়ে মাছি কাঁঠালের মধ্যে বসে, গুয়ের মধ্যে বসে, ওরা হাত পাও ধোয় না, ওরা হরিনামও করে না, ওরা কোনো সাধন ভজনও করে না। ওই কটা যদি গিয়ে ওই ভোগের থালায় পরে গোসাইরা খেয়ে ফেলে তাতে অসুবিধা হয় না, কিন্তু একটা বাচ্চা ছেলে যদি ধরে তাতে অসুবিধা হয়। কষ্ট লাগে না? সবাই মানুষ, সবাই অমৃতের সন্তান, তাই তো? তাই আমার ঠাকুর হরিচাঁদ সবার মধ্যে নাম বিলালেন যে তোদের কোনো ভেদাভেদ নাই, তোরা এক মানুষ, মানুষ ভাই ভাই, একবার প্রেমানন্দে হরি বলে মেতে যা সবাই, তোদের আর কিছুর দরকার নাই। তাই জন্য বললেন হলো যে নাম জপে শিব যোগী, শিব শ্মশানে হয় বিরাগী। মানে যে নাম শিব শ্মশানে বসে করে। ওমা আপনারা জানেন শিবের কি আছে? শিবের আছে সোনার কাশি, তাই না? সোনার বাড়ি, আমাদের চারতলা বাড়ি হলে বাবা মনে করি বাবা আমাদের কত বড় বাড়ি, আর হরিসভায় গিয়ে মাটিতে বসতেও ইচ্ছে করেন, তাই না? কিন্তু শিব ঠাকুর তার কি আছে? সোনার কাশি, সোনার প্রাসাদ তার। কিন্তু শিব কোথায় থাকে? শ্মশানে। শ্মশানে ঘুরে হরিনাম করে, আরে নয়নের জলে ভেসে ভেসে ঠাকুরকে ডাকে। হরি বল, হরি বল। কিন্তু আমার মতো মানুষ যারা এই মায়া মোহে পড়ে, তারা ভগবানের নাম করারও সময় থাকে না। সংসারকে ভালোবাসি, সংসার যখন আঘাত দেয় তখন ঠাকুরকে ডাকি, ঠাকুর আমায় উদ্ধার করো। কিন্তু যে আমাদের পথ পানে চেয়ে বসে থাকে যে কখন আমরা তাকে ডাকবো, তাকে একটু ভালোবাসবো, যে তার নাম করে তিনি তাকেও ভালোবাসে, আর যে তার নাম করে না তাকেও তিনি ভালোবাসে। হরি বল, হরি বল। তাই এমন মানব জন্ম আরো হবে না। তাই জন্য আমার গোসাই বললেন হলো যে নাম জপে শিব যোগী, ওরে হলো যে নাম জপে শিব যোগী, ও শিব শ্মশানে হয়, শ্মশানে হয়, শ্মশানে হয়, শিব শ্মশানে হলো বিরাগী, হলো যে নাম জপে শিব যোগী। শিব শ্মশানে হয়, শ্মশানে হয়, হলো হলো বৈরাগী, হলো যে নাম জপে এই শিব যোগী। এবার কাঁদে যে কাঁদে যে
কাঁদে যে স্বরূপের লাগি মোদের সেরু কাঁচা সোনা ওরে কাদের সেই রে সবাই উলুধ্বনি হরি হরি এই স্বরূপে লাগি রে মোরে সেরু এই কাটা সোনা হরি বলো মন রসনা একবার হরি বলো এই রসনা মনামা মনামা এই ধন্য কলি কলিযুগ ধন্য ধন্য নিতাই শ্রী চৈতন্য ধন্য হরি নাম হরির নাম অবুঝ এই ধন্য কলি এই যুগ ধন্য ওরে ধন্য নিতাই এই শীতন্য ধন্য হরি বিলাই নামি এমন নামি মন রসনা হোসনাবাম আয়া মন নামে মন রসনা হোসনে বিলাই নামের সহিত ওই প্রেম এই প্রেম ধান ওরে বিলাই নামের সহিত ওই প্রেম বাবা এইটা একটা মজার বিষয় কি জানেন প্রত্যেকটা যুগে প্রত্যেকটা যুগের নাম ছিল
তা এই কলিযুগে হরিনাম তাহলে মহাপ্রভু এসে কি নতুন দিলেন, একটা প্রশ্ন করা হয়। কবিগান যারা শোনেন তারা আপনারা জানতে পারেন যে মহাপ্রভু তো হরিনাম দিল, এর আগেও নাম ছিল, তাহলে মহাপ্রভু কি বা নূতন এখানে দিল এই নামের মধ্যে? বাবা, আগে নামের মধ্যে কোনো প্রেম ছিল না, কিন্তু মহাপ্রভু এই হরিনামের মধ্যে প্রেম বিতরণ করলেন, সেই রাধা প্রেমটাকে এই হরিনামের মধ্যে ঢোকালেন। আপনারা দেখবেন নাম কীর্তনের আসরে গেলে মানুষ কাঁদতে কাঁদতে নামের গড়াগড়ি যায়, তাই না? হরে কৃষ্ণ। কাঁদে না মানুষ? হরি নামের গুণে আসর প্লাবিত হয়ে যায় এক নামে। ও বাবা, আর কিছু গায় যে এমন দিন আর হবে না তোমরা গড়াগড়ি খাও, গায়ের করে না তো? কি করে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, ওই নামে মানুষ পাগল হয়ে যায়। অবিলায় নামের সহিত প্রেমধন, এবারে শ্রীরাধা হরিবল হরিবল হরিবল। শ্রীরাধা শ্রীরাধার খাস ভান্ডারের রতন, অবিলায় নামের সহিত প্রেম রাধার খার ভান্ডারে রাধার খার ভান্ডারে খার ভান্ডারে রতন নামে নামের সহিত এই প্রেম ও তারে সযতনে হরি 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 তারে সযতনে, ও তারে সযতনে হরি বল হরি বল বড় যতন পেয়ে, এই পেয়ে রত হারায় না। তার সযতন তার সযতন তার সযতন করো করো যতন, আরে পেয়ে রতন হারায় না। ভাবে এমন জন, ভাবে এমন জন, ভাবে এমন জনম আর হবে না, একবার হরি বলো। ও মনরা এই প্রহ্লাদ নারদ ব্যাস আদি যে নাম জপে নিরবধি,
জানা পাই আয় আয় আর পলাচ্ছু এই নারদ বাসাদি ওরে যে নাম যাবে এই নিরবধি জানা বাবা এত বড় কথা আমার তারক গোসাই বললেন। প্রহ্লাদ, শুক, নারদ, ব্যাস আদি এরা নাম করলেও সেই নামের ফল পাবে না। যা না পায় মানে যা তারা পায় নাই। আপনারা প্রহ্লাদের কথা শুনেছেন না বাবা? হিরণ্যকশিপুর সন্তান হচ্ছে প্রহ্লাদ। হিরণ্যকশিপু কতভাবে তাকে মারার চেষ্টা করেছে, কিন্তু সে মরে নাই। মরেছিল কি? সে মরে নাই। তাহলে তার মতো ভক্তকে আমার তারক গোসাই বললেন ইনি এই প্রেম অধিকারী হওয়ার যোগ্য নয়। কেন জানেন? প্রহ্লাদকে যখন বিষ দিয়েছিল হিরণ্যকশিপু, এই নাও এ বাবাই খা, তা প্রহ্লাদ ওই বিষ পেয়ে আগে গোবিন্দকে নিবেদন করেছে, ও গোবিন্দ তুমি আমার কথা নিও, এই বিষ তুমি আগে খেও, তারপরে আমারে প্রসাদ করে দিও। হরি বল। এইখানে তারক গোসাই বললেন যে যিনি মনের মানুষ হয়, যিনি ভালোবাসার মানুষ হয়, আপনারা পারবেন তাকে বিষ দিতে? কি বাবা, আপনি যাকে ভালোবাসেন আপনি পারবেন তাকে বিষ দিতে? এই জায়গায় হচ্ছে কথা। অহৈতুকী মার্গের ভক্ত আর হৈতুকী মার্গের ভক্ত। অহৈতুকীর মার্গের ভক্ত কারা? রাধারানী এবং ব্রজগোপী এবং এই মতুয়া ভক্ত যারা, এরাই হচ্ছে অহৈতুকী মার্গের ভক্ত। আর হৈতুকী কারা? যারা নিজের চাওয়া পাওয়া মেটানোর জন্য হরি নাম করে, এরা হচ্ছে হৈতুকী মার্গের ভক্ত। তা প্রহ্লাদ চলে গেল, এবার হচ্ছে নারদ। নারদকে গোবিন্দ বলেছিলেন, ছোট করে বলি, নারদকে গোবিন্দ বলেছিলেন, ও নারদ আমার কথা নিয়েও আমার খুব মাথা যন্ত্রণা হচ্ছে, একটু চরণধুলির ব্যবস্থা করে দিও। নারদমণি তখন করে মানা, ও গোবিন্দ তা এই চরণধুলি কোথায় পাবো তা তো আমার নাই জানা। গোবিন্দ বলে তাহলে একটা কাজ করো, দেখো কেউ চরণধুলি দেয় নাকি। ব্রহ্মার কাছে কি বললো, বাবা এই একটু চরণধুলি দেবে? বলে কেন বাবা? বলছে গোবিন্দের খুব মাথা যন্ত্রণা হয়েছে, ওই চরণধুলি দিলে নাকি গোবিন্দের মাথা যন্ত্রণা সারবে। ব্রহ্মা করে মানা, ওরে বলো এই ভগবানের মাথায় চরণধুলি দেওয়া যায় না, তুই চলে যা শিব ঠাকুরের কাছে। ভোলানাথের কাছে কি যখন বললো, মামা তাড়াতাড়ি চরণধুলি দাও। বলে কেন ভাগনা? বলছে গোবিন্দের খুব মাথা যন্ত্রণা হয়েছে তো, ওই চরণধুলি দিলে নাকি গোবিন্দের মাথা ব্যথা সারবে। শিব ঠাকুর তখন করে মানা, ওরে আমি পঞ্চমুখে যার নাম গাই তার মাথায় চরণধুলি দেব? হরিবল হরিবল। কি কখনো হয়? সম্ভব হয়? স্বর্গ মর্ত ত্রিভুবন যখন আর পেল না, গোবিন্দের কাছে কি বললো, গোবিন্দ কোথাও তো পাইলাম না। তা গোবিন্দ বলছে এক জায়গায় তো বাকি রেখেছো। বলছে কোথায়? মধুময় শ্রীধাম বৃন্দাবন। ও নারদ ওই জায়গায় কি তুমি গেছো? বলছে না ভগবান, গোপীদের কাছে আর কি পাবো, ওই জন্য আমি আর যাই না। ওই জায়গায় যাও তুমি ঠিক পাবে। গিয়ে দেখে আমার গোপীগণ হরিবল হরিবল বলতে বলতে ধুলায় গড়াগড়ি যায়, নয়ন জলে ভেসে ভেসে তারা কৃষ্ণ গুণ গায়। রাধারানী আমার তমাল বৃক্ষকে জড়িয়ে ধরে বলছে, এই আমার কৃষ্ণ, এই আমার কৃষ্ণ, এ বোধহয় আমার কৃষ্ণ।
নারদমুনি যখন দাঁড়িয়েছে গোপীগণ দেখতে পেয়েছে। সবাই জানে যে ভগবানের কাছে নারদমুনি থাকে, সবাই ছুটে গিয়ে নারদমুনির চরণে পড়েছে। মুনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আমার গোবিন্দ কেমন আছে? মুনি বলে, গোপীগণের ঠাই তোমার গোবিন্দ খুব একটা ভালো নাই। কেন? তোমার গোবিন্দের খুব মাথা যন্ত্রণা হয়েছে। গোপীগণ আর থাকতে পারলে না। ও নারদ, তা গোবিন্দের মাথা যন্ত্রণা হয়েছে, তুমি কি কোনো ডাক্তার বৈদ্য দেখিয়েছো? বলছে দেখিয়েছি তো, কিন্তু একটা ওষুধ বলেছে, ওই ওষুধ ত্রিভুবনে কোনো জায়গায় নাই। বলছে কি ওষুধ? ওষুধ হচ্ছে ভক্তের চরণ ধুলি। ওই ভক্তের চরণ ধুলি যদি পায় আমার গোবিন্দ ভালো হবে। আরে কথা মিথ্যা না। হরি বল হরি বল হরি বল হরি ও নারদ, নারদ, আমার চরণ ধুলি তুমি গোবিন্দের জন্য নিয়ে যাও। আমার গোবিন্দ ভালো থাকুক, এটুকু আমি চাই, আর কিছু চাই না। নারদমুনি বলছে আমি তো কোনো পাত্র আনি নাই, কিসে দেবে চরণ ধুলি? রাধারানী বলছে তোমার গলায় যে নামাবলী, ওই নামাবলী পেতে দাও, আমরা গোপীগণ ওর মধ্যে ওই চরণ ধুলি দিই। যখন নামাবলী পেতে দিল, গোপীগণ আস্তে আস্তে চরণ ধুলি দিতে লাগলো। নারদমুনি ডেকে বলে গোপীগণের ঠাই, এ গোপীগণ, তোদের কি নরকের ভয় নাই? কিরে, তোদের কি নরকের ভয় নাই? যিনি অনন্ত কোটি বিশ্বের মালিক, তার মাথায় তোরা চরণ ধুলি দিবি, এর থেকে বড় বোকামি আর কিছু হয় না। আমার পিতা ব্রহ্মা সে পর্যন্ত চরণ ধুলি দিল না, আর তোরা তুচ্ছ গোপী হয়ে তোরা গোবিন্দের মাথার জন্য চরণ ধুলি দিচ্ছিস। রাধারানী দুই নয়নের জলে বুকটা ভাসিয়ে বলছে, নারদ রে, আমি যেদিন থেকে গোবিন্দকে দেখেছি রে, সেদিন থেকে আমার সব আমি গোবিন্দকে সমর্পণ করেছি। ওরে, আমার সব যদি আমার গোবিন্দের হয়, তার চরণ, তার ধুলি, তার মাথায় দেব তুলি, আমার নরকের ভয় নাই। একবার হরি বল হরি বল হরি বল হরি বল এ হরি হরি বল বল রে নাধারী বলছে, নারদ রে, তোর নরকে যাওয়ার ভয় থাকতে পারে, কিন্তু আমার রাধার কোনো নরকে যাওয়ার ভয় না। আমার গোবিন্দের মাথা ব্যথা যদি আমার চরণ ধুলিতে ঠিক হয়, আমার মনে আছে ভাবো, গোবিন্দকে ভালো রেখে আমি নরকে যাব, আমার কোনো দুঃখ না। বাবা গুরুচাঁদ ঠাকুর একদিন ভক্তগণকে ডেকে বলে, বাবা রে, তোরা তো সবাই আমার পুজো করিস, আমার বাবার পুজো করিস, আজকে মনে আছে ভাবো, আমি পরাণ ভরে তোদের পুজো দেব। ভক্তগণ চিন্তা করে, বাবা স্বয়ং মহাকাল, স্বয়ং গুরুচাঁদ, তার পুজো কি নেওয়া যায়? সবাই বলা বলি করছে, এ দাদা, ওই যে বাবা ঘরে গেছে ফুল আনতে, চল আমরা পালিয়ে যাই। সবাই চলে গেছে, কিন্তু আছে কি আমার প্রাণের দিনহীন অশ্বিনী? আমার অশ্বিনী গোসাই এক কোনায় বসা।
ঠাকুর এসে দেখে কেউ নাই। ঠাকুর বলছে সবাই গেল কোন জায়গায়? কোনায় দেখে আমার অশ্বিনী গোসাই বসা, দুই নয়নের জল ছেড়ে যে গোসাই আমার হরি বল বলে কাঁদছে। ঠাকুর জিজ্ঞেস করলেন, অশ্বিনী বাবা এই ভক্তগণ কোথায় গেল? বলছে বাবা সবাই বলছে তুমি নাকি ভগবান, ভগবানের পুজো কেউ নিতে পারে না। এ বাবা তা ভগবানের পুজো সবাই নিতে পারে না, তাহলে তুই কেন বসে আছিস, তুই গেলি না? গোসাই বললেন, বাবা তোমার ওই মুখের বাক্য তুমি দিয়েছ যে তুমি ভক্ত পূজা দেবে, তুমি মুখের বাক্য দিয়েছ তুমি ভক্ত পূজা দেবে। তোমার পুজো নিয়ে যদি নরকে যেতে হয়, এই অশ্বিনী নরকে যেতে রাজি আছে বাবা। হরি বল হরি বল হরি বল। নরকেও যেতে রাজি আছে। ঠাকুর তখন ভক্তদের বললেন, ভক্তগণ তোমরা মন দিয়ে কথাগুলি করো শ্রবণ। আমার অশ্বিনীর গান যেই হরিবাসরে হবে, আমি আমার বাবা দুজনা কথা দিলাম সেই হরিবাসরে আমি আর আমার বাবা উপস্থিত থাকবো। আমার বাবার আমি থেকে এই হরিবাসরে হরিনামের সাথে আমরা দুজন থাকবো। দেখেছেন ভক্ত কাকে বলে? আমরা তো কোনোদিন বলি না বাবা ও হরিচাঁদ তুমি তো সারা বিশ্বের মালিক, সারা বিশ্বের পিতা। আমাদের বাড়িতে প্রত্যেকটা মানুষের বাড়ি বাবা আছে, তাই না বাবা? একটা বাবা তো পুরো সংসারটা চালায়, তাই না? আচ্ছা বাবার যদি শরীরটা খারাপ হয়ে যায় সংসারটা ধসে পড়বে না কি মা? সত্যি তো? তা আমার হরিচাঁদ যিনি অনন্ত জগতের মালিক, তিনি আমাদেরও তো বলা দরকার, ও ঠাকুর তুমি তো জগতের পিতা, তোমারও তো কষ্ট হয়, তোমার যা কষ্ট আছে তুমি দাও আমাকে, তুমি ভালো থাকো সদা। চাই বাবা? তা তো কোনোদিন চাই না। তাহলে কি প্রেম প্রাপ্ত হব? কোনোদিন সম্ভব নয় নয় নয়। তাই জন্য বলি প্রহ্লাদ সুখ নারদ ব্যাস আদি যে নাম জপে নিরবধি জানা পায় এবারে তাই পেল জীব আর কি জীবে, এই জীবের আছে ভয়। হরি বল। এবার তাই পেল জীব আর কি জীবে আছে ভাই। ছিল অনর্পিত চরি চরিং চিরা ওরে ছিল অনার্পিত ওরে চরি নিচিরা এবার সমর্পিত হরি বল হরি বল হরি বল হরি বল। এবার সমর্পিত এবার সমর্পিত সমর্পিত সচৈতন্যনাথ
ছিল অনর্পিত চরিচিরা এবার সমর্পিত মায়েরা উলুধ্বনি হরি 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 বল, হরি 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 বল। এবার সমর্পিত শ্রী চৈতন্য ছিল অনর্পিত চিরা ধন্য প্রভু এবার ধন্য প্রভু ধন্য প্রভু ধন্য প্রভু সেই সীতানাথ পূর্ণ হল তার বাসনা এবার ধন্য প্রভু ধন্য প্রভু এবার ধন্য প্রভু সেই সীতানা পূর্ণ হলো তার বাসনা হরি বলো মন রসনা ভবে এমন জান ভবে এমন জান আর হবে না হরি বলো রাসনা যুগমন্নন্তর হয় কতবার ব্রহ্মারদি বসে একবার এইবার আর এইবার মনরি যুগমন্নন্তর যায় কত ব্রহ্মার দিবসে একবার যুগ মন্বন্তর যায় হয় কতবার ধরে বাজাও ব্রহ্মার দিবসে একবার এইবার আমার গোসাই লিখলেন বাবা সত্য ত্রেতা দাপর কলি এই চারটি যুগ মিলে হয় এক দিব্য যুগ এই দিব্য যুগ মানে একটা দিব্য যুগ সত্য ত্রেতা দাপর কলি এরকম ৭১খানা দিব্য যুগ হলে এক হয় এক মন্বন্তর বুঝতে পারছেন তো বাবা ৭১খানা দিব্য যুগ হলে হয় একটা মন্বন্তর আর এই ২৮টা মন্বন্তর হলে হয় ব্রহ্মার এক দিবস এই জন্য ভগবান শ্রী আমি কাউকে ছোট করছি না কেউ খারাপ ভাববেন না যেটা শাস্ত্রীয় কথা সেটাই বলছি ভগবান শ্রীকৃষ্ণ শ্রী রামচন্দ্র গৌরহরি এরা কিন্তু এই প্রত্যেক যুগে এসছে
মন্বন্তরে হিসাব করতে গেলে এরা এসছে 1988 বার। এই জন্য যারা গীতা পড়েন, ভাগবত পড়েন, তারা বুঝতে পারবেন। অর্জুন যখন যুদ্ধের শেষে আবার বলল, ভগবান আমি তো তখন খুব একটা চিন্তার মধ্যে ছিলাম, তাহলে তুমি এখন সেই বাণীগুলো দিয়েছিলে, সেই বাণীগুলো আবার দাও। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, অর্জুন তখন আমি ছিলাম না, আমার ভিতরে অন্য কেউ ছিল, সেই কথাগুলো বলেছিল, এখন আর আমার পক্ষে সম্ভব না। ভুল বলছি বাবা? আর কি বলেছে? অর্জুন তুমি আমি এ ধরনীর বুকে বহুবার এসেছি, তোমার মনে না থাকতে পারে, আমার কিন্তু মনে আছে। তা আমি ভুল তো বলছি না। ভক্তগণ বলেন না, এই কৃষ্ণ কৃষ্ণ নয়, আরো কৃষ্ণ আছে, এই কৃষ্ণ নিয়ে যাবে সেই কৃষ্ণের কাছে। হরি বল, বলেন তো। তাহলে সেই কৃষ্ণকে এই 28টা মন্বন্তর পরে একবার ক্ষীরোৎসাহী হরি ধরায় নেমে আসে। কোনবার? এইবার পুষ্পবন্ত যুগে দয়াল হরিচাঁদ স্বয়ং তিনি ধরায় নেমে এসেছে। এর প্রমাণ কোথায়? যদি বলেন যে প্রমাণ দেখাও, এর প্রমাণ হচ্ছে প্রত্যেকটা যুগে প্রত্যেকটা ভগবান কখনো তিনি নিজের নাম বলে নাই, কিন্তু আমার হরিচাঁদ জন্মাবা মাত্রই তিনি বলেছেন, আমি হরি, আমি হরি, আমি হরি। সবাই জানেন তো বাবা? তাহলে সেই ক্ষীরোদের হরি স্বয়ং নেমে এসেছে সরাসরি। এই জন্য আমার তারক গোসাই একটা গানে লিখেছে না, চলো ভাই চলো রে আনন্দ মেলা। ওরে অষ্টবিংশ মন্বন্তরে ফিরেছে তাই তো। অষ্টবিংশ মানে 28টা। ওরে অষ্টবিংশ মন্বন্তরে ফিরেছে ওরে তোদের দিন যদি যাইবি ফলে, তোদের দিন যদি ওরে যাইবি ফলে, আর পাবি না ও দিন রে। চলো রে আনন্দ মেলায়, চলো ভাই চলো রে, চলো আনন্দ মেলায়। প্রত্যেকটা যুগে প্রত্যেকটা অংশে অংশে বিভক্ত হয়ে এসছেন। রামচন্দ্র কয় অংশে? আমার এই যে জেঠুমণি, আমি ওনার গান ছোটবেলা থেকে শুনি, সত্যি তার সামনে যে গান গাইতে পাচ্ছি, ঠাকুরের নাম গুণগান করতে পাচ্ছি, এটাও ভাগ্যের বিষয়। আমাদের ওখানে কুন্তি ঘাটে জেঠু অনেকবার গেছেন, তাই না জেঠু? আর আরো গুরুজনরা আমার বসে আছেন। কি বলছিলাম না, ভুলিয়ে গেলাম। হ্যাঁ, আহা রাম, আমার জেঠু রামায়ণ গানও কর, তাই না? ফেসবুকে দেখি রাম এসছেন পঞ্চম অংশে, তাই না? ভরত, লক্ষণ, শত্রুঘ্ন, শ্রীরামচন্দ্র। প্রথমে শ্রীরামচন্দ্র, তারপরে হচ্ছে ভরত, লক্ষণ, শত্রুঘ্ন, আর লাস্টে হচ্ছে সীতা ঠাকুরানী। ওইখানে একটা শ্লোকে বলেছে, ত্রিকোণমণ্ডল সীতা বিন্দুরূপে স্বয়ং হরি, আকারে লক্ষণশ্চৈব মকারে ভরতস্তথা। তাই তো? তাহলে পঞ্চম অংশে শ্রীরাম এসছেন, আর 3 অংশে এসছেন, 4 অংশে এসছেন কে? শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ, বলরাম, রাধারানী, আর একজনের নাম আমার মনে পড়ছে না। তারপরে এসছেন কে? গৌরাঙ্গ সুন্দর এবং আমার নিত্যানন্দ মহাপ্রভু। এই 2 অংশে
কিন্তু এইবারে কিন্তু কোনো অংশ না, স্বয়ং সুপ্রিম পাওয়ার নিয়েছেন আমার ঠাকুর হরিচাঁদ। হরি বল। যদি ভুল বলে থাকি আপনারা ক্ষমা করে দেবেন। হাই রে যশ যুগ্মনন্ত যাই কতবার ব্রহ্মার দিবসে একবার, এই যে একবার, এইবার আর জেনে সারা ছাড় আর সার সার দোকানি এই দোকান সার আমার গোলক চাঁদ যায়, এই দোকান দোকান সেরে আমার গোলক চাঁদ যায়, এই দোকান সেরে আমার গোলক চাঁদ যায়। ও বাবা, এই দেখেন কত দোকানিরা হাট পেতে বসে আছে। এই দোকানিদের কাছে কিন্তু চাইলেই পাওয়া যায় না, তারা কিন্তু খুব কৃপণ। যদি ভক্তি ভরে এই দোকানিদের চরণে আত্মসমর্পণ করা যায়, অবশ্য হরি কৃপা এই দোকানিদের পক্ষ থেকে লাভ হয়। এরা কি বিক্রি করে? এরা হরি নাম বিতরণ করে বেড়ায় চারিদিকে। গোলক চাঁদ যায় দোকান সেরে আমার হরি চাঁদে হরি চাঁদে হরি চাঁদে আমার হরি চাঁদে ওই প্রেম বাজারে আমার গোলক চাঁদ যায়, এই দোকান দোকান সেরে হরি বল হরি চাঁদে হরি বল হরি বল আমার হরি চাঁদে এই প্রেম বাজারে আমার গোলক চাঁদ যায়, এই দোকান সেরে আমার গুরু চাঁদে আমার গুরু চাঁদে আমার গুরু চাঁদে আমার গুরু চাঁদে এই রূপ সাগরে ও মনে তারক কেন ডুবি দিলি এই গুরু চাঁদে এই গুরু চাঁদে
এই ডুব দিলি না ওই মনে তার কেন হরি বল হরি বল ডুব দিলি না আমার তার কানে হরি বল হরি বল ওরে ডুব দি হরি বল ডুব দিলি না হরি বল আমার গুরু চাঁদে এই রূপ সাগরে ও মনে তার কেন হরি বল হরি কেন বল ডুব দিলি না হরি বল হরি বল এই গুরু চাঁদ হরি বল হরি এই সাগরে তোর তার বল হরি বল কানে ওরে ডুব ওরে ডুব ওরে ডুব দিলি না আমার গুরু চাঁদ এই রূপ সাগরে অমন ওপরে তারকের ডুব দিলি না আমার এই গুরু এই গুরু চাঁদে ওরে এই সাগরে ওরে তার কানে ওরে ডুব দিলি না এই মানব জন ওরে বৃথায় গেল ও ভাগ্যে এমন দিন আর ওরে হয় কি এমন দিন আর হয় কি না হয় এই মন জন ওরে এই বৃথা গেল আমার কি রে হয় কি না এই ভক্ত ছাড়া
জীবনে সাথী সাথী কেউ নাই, তাই ভক্ত সঙ্গ একবার করো করো সবাই। এবারে ভক্ত ও সারা আর সাথী নাই, এবার ভক্ত সঙ্গ অবুঝ মনে করি আমি এই বাড়ির এই জেঠুর তরফ থেকে বলছি, জেঠুর হয়ে বলছি ভক্তদের কাছে, যেদিন ভব পারে এরা গিয়ে দাঁড়াবে, তোমরা হাত ধরে পার তোমরা পারে করে করে দিও। যেদিন ভব কিনারায় দাঁড়াবে, তোমরা এদের হাত ধরে ওরে করে দিও। ওরে এমন দিন হয় কি না হয়, একবার হরি বলো হরি বলো। আমার আমার দিন আর হয় কি না হয়, হরি বলো হরি বলো। ওরে আমার গুরু চাঁদের রূপসাগরে মনে তারক কেন ডুবে দিলি না, গুরু তাদের সাগরে তার কানে ডুব দিলি না, মনে গুরু চাঁদের রূপসাগর তারক ডুবে দিলি না। গুরু তাদের সাগরে তার কানে ডুব দিলি না। একবার হরি বল হরি বল, হরি বল হরি বল, আনন্দে বাহু তুলে হরি বল হরি বল, প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল, আনন্দে হরি বল আনন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। জয় জয় হরি গুরু চাঁদে তারুক চাঁদে প্রেমানন্দে একবার হরি হরি বল। হরি বল। একবার হরি বল, হরি হরি বল রে হরি বল। সবার কাছেই প্রার্থনা, ঠাকুরের নাম গুণাগুণ কীর্তন করার তো কোনো শক্তি ভক্তি আমার মধ্যে নাই। আপনারা সবাই আশীর্বাদ করবেন, যতদিন এই ধরাধামে থাকি না কেন আপনাদের মতো সাধু সঙ্গ ভক্ত সঙ্গ যেন করতে পারি। আমার ঠাকুরের যে আদর্শ, ঠাকুর হরিগুরুচাঁদের যে আদর্শ, সেই আদর্শ রক্ষা করে একজন সৎ মানুষ হয়ে যেন মানুষের গান গাইতে পারি, এটুকু আপনাদের কাছে আশীর্বাদ ভিক্ষা চাই।